Bismillahir Rahmanir Rahim. Look at the sky. The whole world is friendly with us and conspires to give the best to those who dream and all. Hello, my dear respected learners. Assalamu alaikum and adab for the Hindus. Today I am here to share and discuss the important topics affirmative to negative. So don't be late. Join us and enjoy my session, my dear learners. First sentence of that. It is a fact. It is a fact. এরকম একটি বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? সাধারণত এখানে দেখো কোনো পরিবর্তনযোগ্য কোনো শব্দ নেই। এরকম ক্ষেত্রে এ এন এর পরিবর্তে ব্যক্তি হলে আমরা নান বার্ডের ব্যবহার করব, আর বস্তু বুঝাইলে আমরা নাথিং বার্ডের ব্যবহার করতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ফ্যাক্ট নিঃসন্দেহে একটা বস্তু, তাহলে এখানে নাথিং বার্ড ব্যবহার করলে বাক্যটা হবে ইট ইজ নাথিং বাট আ ফ্যাক্ট। মাই ডিয়ার লার্নার্স, তাহলে কি শিখলাম এখান থেকে? আমরা এখান থেকে শিখলাম যে কোন শব্দের মধ্যে, বাক্যের মধ্যে যদি এ আন থাকে এবং ওই বাক্যের মধ্যে যদি কোনো পরিবর্তনশীল কোনো শব্দ না থাকে, যদি আমরা দেখি এ আন দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা নান বার্ডের ব্যবহার করব। আর যদি বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা নাথিং বার্ডের ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ বাক্য আমরা শিখব। যেমন প্রায় পরীক্ষা আসে, হি ট্রাইড his best. He tried his best. এই ক্ষেত্রে আমরা আর কি ব্যবহার করতে পারি? He turned his best, অথবা আমরা লিখতে পারি he tried all plants. He turned all plants like this. এরকম একটি বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? মাই ডিয়ার লার্নার্স, লুক এট দ্য সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা এই ট্রাইড বা টার্নড এর পরিবর্তে আমরা লেফট শব্দটি ব্যবহার করব। যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা লিভ এর ব্যবহার করব, আর এই শব্দটির বিপরীত শব্দ আমরা শেষে লিখে দিব। তাহলে দ্যাট উইল বি নেগেটিভ সেন্টেন্স। তাহলে he left no plan untried। ঠিক এইখানে যদি he tried all plans, তাহলে আনসার এটা হতো he turned all plans, he left no plan unturned লিখতে হবে। যদি tried থাকে untried লিখবো, turn থাকলে unturned লিখলে বাক্যটি নেগেটিভ হবে। মাই ডিয়ার লার্নার্স, ক্লিয়ার? লক্ষ্য কর আরেকটি গুরুত্বপূর্ণ বাক্যের দিকে। ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেইনস। এই বাক্যটি নেগেটিভ করার ক্ষেত্রে কি কি করতে হবে? দেখো, লক্ষ্য করো। It always pours when it rains. এরকম একটি বাক্যকে নেগেটিভ করতে চাই তাহলে when এর পরিবর্তে but এর ব্যবহার করতে হবে। ক্লিয়ার? when এর পরিবর্তে কিসের ব্যবহার করতে হবে? but এর ব্যবহার করতে হবে। আর কি করতে হবে? এই always এর পরিবর্তে never এর ব্যবহার করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, এক্ষেত্রে এই পোর্স শব্দটি রেইনস এর স্থানে বসবে। রেইনস এর পরিবর্তে যে শব্দটি বসবে, অর্থাৎ অল্টার চেঞ্জ হবে। যেখানে রেইনস ছিল সেখানে পোর্স হবে, যেখানে পোর্স ছিল সেখানে রেইনস হবে। তাহলে লুক এট দ্য আনসার। ইট never rains but pours. That is the negative of this sentence. তাহলে এখান থেকে কি শিখলাম আমরা?
হইনের পরিবর্তে বাটের ব্যবহার হলো, অলওয়েজের পরিবর্তে নেভারের ব্যবহার হলো, পোর্টসের এবং রেইনসের স্থান অল্টার চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ যে জায়গাটায় রেইন ছিল সে জায়গাটায় পোর্টসের ব্যবহার করলাম, যে জায়গাটায় পোর্টস ছিল সেখানে রেইনের ব্যবহার করলাম। এভাবে লিখলে বাক্যটি নেগেটিভ হবে। ক্লিয়ার? নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ বাক্য আমরা চেঞ্জ করব। She is too honest to tell a lie. এই বাক্যটি যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে সূত্র হলো এই টু এর পরিবর্তে সো এর ব্যবহার হবে, আর এই টু এর পরিবর্তে দ্যাট এর ব্যবহার হবে। তবে এই সাবজেক্টটি আবারও এখানে লিখতে হবে। লেখার পরে এই বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় এখানে ক্যান নট এর ব্যবহার করতে হবে, আর যদি এই ভার্বটি পাস্ট ফর্ম হয় এখানে কুড নট এর ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে এন্সার দাঁড়াচ্ছে কি শি ইজ সো অনেস্ট দ্যাট শি কান্ট টেল আ লাই। শি কান্ট টেল আ লাই। তাহলে কি দাঁড়াচ্ছে শি ইজ সো অনেস্ট দ্যাট শি ক্যান নট টেল আ লাই। দিস ইজ দ্য নেগেটিভ সেন্টেন্স। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে দেখো এখানে দেখো আমরা দেখতে পেলাম দুটি সেন্টেন্স সাবজেক্ট সেম, কিন্তু যদি ডিফারেন্স হয় সেক্ষেত্রে কি করতে হবে লক্ষ্য করো উদাহরণ দিকে। The sum is too hard for me to solve. My dear learners, দেখো ওখানে টু ছিল, এখানে টু এর ব্যবহার আছে, কিন্তু পার্থক্য হলো এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে ফর প্লাস অবজেক্ট থাকে। যখন এই বাক্যটি আমরা কি করব নেগেটিভ করব সেক্ষেত্রে এই ফর প্লাস অবজেক্ট বাদ দিয়ে এই যে টু ছিল টু এর পরে দ্যাট এর পরে এই যে অবজেক্ট ছিল এখানে মি আছে, তাহলে এখানে আয়ের ব্যবহার করতে হবে। যদি এখানে আস থাকে তাহলে উইয়ের ব্যবহার করতে হবে। যদি হিম থাকে তাহলে কি হির ব্যবহার করতে হবে। যদি হার থাকে শির ব্যবহার করতে হবে। দেম থাকলে দের ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি আছে মি আছে। তাহলে আনসার দাঁড়াচ্ছে কি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সলভের পর এখানে ভার্বের পরে সাধারণত অবজেক্ট উজ্জ থাকে। আমরা যখনই এই বাক্যটি নেগেটিভ করব এই সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে ইটের ব্যবহার হতে পারে, এখানে দেমের ব্যবহার হতে পারে। ব্যক্তির ক্ষেত্রে যদি এখানে ছেলে বোঝে তাহলে এখানে হিমের ব্যবহার হতে পারে, মেয়ের ক্ষেত্রে হারের ব্যবহার হতে পারে, আর যদি প্লুরাল থাকে তাহলে দেমের ব্যবহার হবে। তাহলে এখানে ছিল সাম, সামটা কি সিঙ্গুলার কমন নাউন, এই সিঙ্গুলার কমন নাউনের পরিবর্তে ইটের ব্যবহার করতে হবে। যদি এখানে সামস থাকতো তাহলে এখানে দেমের ব্যবহার আমাকে করতে হতো। ক্লিয়ার? তাহলে আমরা এর আনসার কি পাচ্ছি দা সাম ইজ সো হার্ড। তাহলে এই যে টু উঠে গেল এর পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম। এখানে মিস ছিল এবং ফর কে আমরা ওমিট করে দিলাম, বাদ দিলাম, তাহলে আই লিখলাম। তাহলে যাতে প্রেজেন্ট টেন্স ক্যান নট লিখলাম, কান্ট লিখলাম, সলভ আমরা লিখলাম। লেখার পরে দেখো এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের একটা অবজেক্ট হচ্ছে এখানে ইট, তাহলে বাক্যটি নেগেটিভ হলো। শিক্ষার্থী যারা ভুল করে থাকে এখানে অবজেক্ট তারা উল্লেখ করতে চায় না বা করে না, তারা ধরে নেয় যে বাক্যটির পরে আর কিছু নেই। কারণ এই বাক্যটি সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে একই নাউনের পুনরায় ব্যবহার করার দরকার নেই। আর এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এই কমপ্লেক্স এটা যদি আমরা বাদ দেই তাহলে এই বাক্যের ক্ষেত্রে এই সামের কোনো ধারণা থাকে না, তাই ইটের ব্যবহার অর্থাৎ অবজেক্টের ব্যবহার করতে হয়। মাই ডিয়ার লার্নার্স, নেক্সট আরেকটি বাক্য আমি তোমাদের সাথে শেয়ার করব। As soon
as I saw you, you saw me, you saw me. এই বাক্যটি নিঃসন্দেহে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা একাধিক ভাবে নেগেটিভ করতে পারি। আমরা জানি as soon as থাকলে এর পরিবর্তে no sooner had হয়, no sooner had না ব্যবহার করলেও চলবে। এই বাক্যটি আমরা past indefinite tense-ও ব্যবহার করতে পারি। যেমন I saw you no sooner than you saw me। এই বাক্যটিও নেগেটিভ হয়ে যাবে। আমি আবার বলছিলাম I saw you no sooner than I saw you। এই বাক্যটিও নেগেটিভ হবে। অথবা আমরা এটাও বলতে পারি no sooner did I see you than you saw me। এটাও নেগেটিভ হবে। Again I tell, no sooner did I see you than then you saw me। Clear? I want to write, no sooner did I see you than the same sentence you saw me। It is also the negative sentence, my dear learners। Clear? আরেকটি ভাবে আমরা নেগেটিভ আমাদের যারা আমরা করে থাকি, এখানে আমরা কি করি, ডিড এর ব্যবহারের পরিবর্তে হ্যাড এর ব্যবহার করি, আর এখানে ভার্ব 3 লিখে দেই, সিন ব্যবহার করলে বাক্যটি নেগেটিভ হবে। তাহলে আমরা এই বাক্যটি তিনটি ক্যাটাগরির মাধ্যমে, তিনটি পদ্ধতির মাধ্যমে নেগেটিভ করতে পারি। এক নম্বর হলো no sooner did I see you than you saw me। It is negative sentence। Anotherটা কি হচ্ছে I saw you no sooner than you saw me। এটাও নেগেটিভ সেন্টেন্স। সর্বশেষ কি বলছিলাম, no sooner had I seen you than you saw me। Clear? My dear learners, please practice and practice, then English will be easy to you and you enjoy your life. Goodbye.